সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। নাটোরে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দেবে। বরিশালে প্রচারের সময় বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী বলেন, বিগত দিনে জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছিল। এই অপশক্তি থেকে বের হতে হবে। এদিকে নোয়াখালীতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সতর্ক করেছেন, নির্বাচনে বিধি লঙ্ঘন করলে কারো ছাড় নেই। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। সকালে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের খাজুরা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রচারে নামেন। এ সময় তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। সকল ষড়যন্ত্রকে নাটোরের জনগণ অবশ্যই মোকাবেলা করবে। কোনো ষড়যন্ত্রকে কোনো আন্তর্জাতিক জাতীয় কোনো ষড়যন্ত্র করে কেউ যদি ক্ষমতা যাওয়ার চেষ্টা করে তার দাঁত ভাঙা জবাব নাটোরের জনগণ দেবে। বরিশালে সকালে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সারওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং বাসদ মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তী আলাদাভাবে নির্বাচনী প্রচারে নামেন। এ সময় মনীষা চক্রবর্তী বলেন, বিগত দিনগুলোতে জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছিল। দেশকে এসব অপসংস্কৃতি থেকে মুক্তি দিতে তিনি মই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই যে কোটিপতিদের ক্লাব, এই ক্লাব যদি ভাঙতে হয় তাহলে অবশ্যই আমরা মনে করি যে বরিশাল ৫ আসনে মই মার্কাকে বেছে নিতে হবে এবং জনগণের ক্ষমতায়নের পক্ষে রায় দিতে হবে। রাজবাড়ী ২ আসনে গণসংযোগ করেন এই আসনের ৯ জন প্রার্থী। মঙ্গলবার সকালে কালুখালী ইউনিয়নের মাঝবাড়ি এলাকায় গণসংযোগ করে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ হারুন। এ সময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সবার কাছে ধানের শীষে ভোট চান। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং এই দলের প্রতি ধানের শীষের বাইরে চিন্তা করার কোনো সুযোগই আমার মনে হচ্ছে না। আমরা কাউকে চাঁদপুর ৩ আসনে সকাল থেকেই চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন শেখ ফরিদ আহমেদ মানিক। এদিকে নোয়াখালীতে এক মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজল আহমেদ সানাউল্লাহ জানান, নির্বাচনে কোনো অনিয়ম কাউকে ছাড় দেওয়া হবে না। আবার অনেক সময় দেখা যায় অনেক দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারদেরকে আসতে বাধা প্রদান করেন। সবাই নিজের ভোটারদেরকে সামনে আসুক, এতে কোনো সমস্যা নাই। কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। শাকিলা শম্পা, একাত্তর।